এত বছর সংসার করে স্বামীর মনের মতন হতে পারলাম না। কি করলে স্বামীর মনের মতন হতে পারবো? যদি আপনারা কোনো টিপস জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু বলবেন। আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। এই আষাঢ় মাসে কখন যে বৃষ্টি আসে আবার কখন যে রোদ ওঠে আসলে বুঝতেই পারি না। এই রোদ উঠে এই বৃষ্টি আসে, স্বামীর মনের মতন কেন হতে পারলাম না? আমি বলে শুধু জিনিস নষ্ট করে ফেলাই। এই যে ফ্রিজের ভিতরে আম রাখতে রাখতে পচে গিয়েছে, কিন্তু তার খাওয়ার নামগন্ধ নাই। আর এই আমগুলা কিন্তু আমার ভাই আনছিল একদম ফরমালিন ছাড়া, এই জন্য দ্রুত নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, কি করার, এক বুক দুঃখ নিয়ে আমগুলো ফেলে দিলাম। আর এই তো ফ্রিজের থেকে কুরবানির গোশ বের করে নিলাম। সেই গোশগুলা একটু বড় বড় টুকরা ছিল, তাই আমি একটু ছোট ছোট পিস করে নিয়ে নিচ্ছিলাম। আর এখানে কতগুলা হামলাকারী আছে আমার বাসায়, সব হামলাতে ধরছে আমি গোশ কোটার সময়। আর এই তো সবগুলা কেটে নেওয়ার পরে এখন আমি ধুয়ে নিচ্ছি। তার আগে বলি, আমার ভিডিও ভালো লাগলে পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করব। সব ধরনের মশলা এই যে এখানে নিয়েছি। আর এখন দিয়ে দিব গোটা গরম মশলা, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, তেজপাতা, তারপরে একটা কালো এলাচ, পরিমাণ মতন সয়াবিন তেল আর অনেকগুলা পেঁয়াজ দিয়ে আগে মশলাটা আমি হাতে মাখিয়ে নিচ্ছি। আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল তা বলে বোঝানোর মতন না। তারপরে এই যে গরুর মাংস দিয়ে আমার মনের মাধুরী দিয়ে আজকে আমি গরুর মাংসটা রান্না করতেছি। মাঝে মাঝে রান্না করতে আসলে মনের মাধুরী দিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু অনেক টেস্ট হয়। গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করলে আমার মনে হয় টেস্টটা অনেক বেশি আসে। আর ওই যে বলছিলাম যে বৃষ্টি আসছে আবার থেমে যাচ্ছে, তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। তাই এই তো ডাউল চাউল মিশিয়ে নিলাম। তারপরে এই তো এখন একটু ঢাকনাটা উঠিয়ে তারপরে আমি গরুর গোশটা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মনে হচ্ছে যে পাতিলাটা ছোট হয়ে গেছে, কিন্তু না, কষানোর পরে একদম কমে যাবে। তারপরে এই তো আমি চাউলগুলো একটা পাতিলার ভিতরে নিয়ে নিলাম। তারপরে আদা বাটা, রসুন বাটা, তারপরে এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, সয়াবিন তেল, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, পেঁয়াজ কুচি দিয়ে এই যে চুলার উপরে বসাই দিয়ে আমি চাউলটা এভাবে একটু ভেজে নিব কিংবা কুষাই নিব। নেওয়ার পরে পরিমাণ মতন পানি দিয়ে এই তো ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। আর এই তো মাংস আর এই তো আমাদের খিচুড়ি বসাই দিয়ে দিলাম। তো গরুর মাংস ভুনা হয়ে গিয়েছে, একটু গরম মশলার গুঁড়া দিয়ে নিলাম। আর একদম ভুনা ভুনা, দেখেন কত সুন্দর কালার আসে, সাথে কিন্তু খিচুড়ি হয়ে গেছে। আজকে দুপুরের খাবার ছিল আমাদের এগুলা, খেতে অনেক মজা হয়েছিল। আর বিকেলে একটু হাঁটতে বেরিয়েছিলাম বাইরে। আর এই যে দেখেন সিম্বাটার অবস্থা কি, তাকে ঘরে উঠাই দিয়ে আমি একটু বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম। আর ওই যে বলছিলাম সারাদিন বৃষ্টি হয়েছে। আর এই যে আমি এখানে সামনে হাঁটছিলাম, বাসার সামনে জায়গা আছে, এই জায়গা দিয়ে হাঁটতেছিলাম। আর মুরগিগুলো এই যে খাবার খাচ্ছিল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই যে সন্ধ্যাবেলা আমার বাসায় বললাম আম পৌঁছে গেছে, সেই আম আনার জন্য আমার ভাই গিয়েছিল বাজারে। আর এই যে দেখেন কত সুন্দর এখানে আম কিনে আনছে, তাই আমগুলো আমি এখানে গুছাই রাখতেছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিব, ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।